নতুন জামা কাপড় কিনছে সবার লাগে কে আমি তো দেখেই বুঝি আমি লোকেশন ধরার তো আমি তো পিছু পিছু যাবো লোকেশন ধরে কি করবো কি করবো মন করে রাখা আমার তো এমবি দে আছি Hey everyone, this is Naim. If you love travel and nature, you are in the right place. Let's go! মূলত এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জ নিকলিয়া হাওরে। তো আমরা যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু এত বৃষ্টি ছিল না, বাট এখন মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি হলেও চারপাশের পরিবেশ এত সুন্দর, যা আসলে বৃষ্টি যে হচ্ছে যে সমস্যাটা ফেস করতেছি আমি, সেটা আসলে আমার কাছে কোনো সমস্যাই মনে হইতেছে না। আর গাড়িটা আসলে খুব রাস্তা খালি থাকার কারণে গাড়িটা আমি খুব আস্তে ড্রাইভ করতেছি, বিকজ অফ আসলে আশেপাশে থেকে দেখতেছেন যে বিভিন্ন রোড বের হয়ে আসছে। সো সেখান থেকে আসলে যে কোনো সময় বাচ্চা আসতে পারে বা যে কোনো যে ঘটনা ঘটতে পারে। সো বৃষ্টির কারণে আসলে আমরা এখানে থামার রিজনটা ছিল আমরা আসলে রেইনকোট কি পরবো না, যেহেতু আমাদের রেইনকোট ছিল। আর বৃষ্টিটাও আসলে ক্রমশ বাড়তেছে, এরকম একটা পরিস্থিতি ছিল। কি ভাই কি কাহিনী কি ভাই আপনি গাড়িটা লাগাই দিলেন ফাতকেরা বুঝলাম না বাবাইডি কে এখন কি সমস্যা কি বাবাইডি কে আমার নাম্বার প্লেটের নাম্বার মুছে চালাইছেন ভাই এই মি এই কিছে ফাতকেরা সাইডে ঢুকাই আমার নাম্বার প্লেটের নাম্বার মুছে চালাইছো ফাতকেরা ঢুকাই দিছেন মিয়া নাম্বার মুছে চালাইছো তুমি। আচ্ছা যাই হোক, তো আমরা একটু ব্রেক নিয়েছিলাম। ব্রেকের মধ্যে আমি আমার ক্লোজ ফ্রেন্ডও ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তো ফাইনালি চলে আসলাম আমি আমার গন্তব্যে। এটা হচ্ছে যে নিকলিয়া হাওর। যারা আগে এসেছেন তো আপনারা তো জানেনই যে জায়গাটা কত সুন্দর। তো আজকে আমি যেটা বুঝলাম যে তুলনামূলকভাবে আজকে মনে হয় মানুষটা একটু কম, কারণ আমি যখন আগে যে জিনিসগুলো একটু ভিডিওতে দেখা তো তখন প্রচুর মানুষ দেখতাম, বাট আজকে আমাদের লাকিলি আজকে মানুষ খুবই কম এবং পানিটা এত চমৎকার এবং এত বেশি ঢেউ ছিল আর প্রচুর বাতাস ছিল। আসলে সারাদিন যে আমরা ড্রাইভ করছি আসলে ওই ড্রাইভের যে একটা ক্লান্তি ছিল সেটা আসলে একদমই নেই। রেডি 1 2 3 হ্যাঁ যা তুই লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে আরে লাভ দে 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 দাগ পানিতে লাফ দেওয়ার পরে আসলে পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, আর আমি আসলে পানিতে লাফ দিতে একটু ভয় পাই। তার উপর আবার আসলে নতুন একটা প্লেস, সো এই জন্য হচ্ছে বারবার হচ্ছে আমার বন্ধুটা হচ্ছে আমাকে পোক করতেছিল এবং আমার বন্ধু তো আসলে আমাকে লাথি দিচ্ছিল, সেটা আসলে আমি খেয়ালই করি নাই। সো যখন দিল তখন তো আমি আসলে পানিতে পড়ে গেলাম। এরপরে আসলে বাকিরা আমার ফ্রেন্ড যারা ছিল তারা আসলে একের পর এক সবাই মানে লাফ দিচ্ছে। তো আসলে খুবই একটা মজার জায়গা ছিল আর পানিটা খুবই পরিষ্কার ছিল। তো খুবই ভালো লাগছে আসলে। এমন একটা এক্সপিরিয়েন্স আসলে আপনাদেরও পাওয়া উচিত। আপনারা এখানে চলে আসবেন। আসলে লাইফে আসলে অনেক ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মধ্যেও আসলে আমাদের একটু ঘোরা উচিত মন ফ্রেশের জন্য। এখানে আসলে আসলে অবশ্যই আপনার মন ফ্রেশ হয়ে যাবে। জায়গাটা অনেক সুন্দর। টাকা উড়ে কাছাকাছি ফাইনালি আসলে আমাদের প্রায় গোসল শেষ। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা আসলে যারা সাঁতার পারেন না তাদের জন্য আসলে এই জায়গাটা একদম সেফ। কেন সেফ? আসলে এত বৃষ্টি হওয়াতে এটা কিন্তু রাস্তা, আমরা কিন্তু সবাই রাস্তাতে দাঁড়ায় আছি এবং আমার যে ফ্রেন্ড আছে এখানে কিন্তু অনেকেই সাঁতার পারে না। তো এই রাস্তা থাকার কারণে তারা কিন্তু খুব ইজিলি গোসল করতে পারতেছে। সো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট আশেপাশে যত প্লেস ছিল সবই আসলে পানির নিচে তলিয়ে গেছে। তো আজকে এতটুকুই শেষ এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মিঠামই। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।